নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ ঝিঙের একটা রেসিপি শেয়ার করব। খুব কম তেল মশলা দিয়েই রান্নাটা করেছি, খেতেও কিন্তু বেশ ভালো লাগে ভাতের সাথে। আমি আজ এই নিরামিষ ঝিঙের রেসিপিটা বাড়িতে বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই ঝিঙে আলু বড়ির তরকারির রেসিপি। এখানে দুটো ঝিঙে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর একটা আলুও দেখুন এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর কেটে ধুয়ে স্ট্রেনারের উপরে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। একটা বাটি নিয়েছি, একটা গুঁড়ো মশলার পেস্ট রেডি করব। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে রাখবো। গুঁড়ো মশলা সবসময় চেষ্টা করবেন এইভাবে ভিজিয়ে রান্নায় ব্যবহার করতে। এবার রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমেই কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি। আপনারা অন্য কোনো ডালের বড়িও ব্যবহার করতে পারেন। বড়ি ভাজতে খুব বেশি সময় লাগবে না। দেখুন বড়িগুলো কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এই বড়িগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব। তেলের ওপরে দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য। কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ফোড়নটা ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু। প্রথমে আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন আলুটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলার যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা, আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আপনারা চাইলে লবণটা গুঁড়ো মশলার পেস্টের মধ্যেও দিয়ে দিতে পারেন। মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এবার এই মশলা কষিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙে। ঝিঙে দিয়েও এই মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে দেব। ঝিঙেটা আগে দেবেন না, তাহলে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে, তাহলে আর আলুও ভাজা যাবে না বা মশলাও ভালো করে কষানো যাবে না, আর ঝিঙেটা একদমই গলে যাবে। সেই জন্য ঝিঙেটা একটু পরেই দিলাম। ভালো করে দেখুন নেড়েচেড়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, ঝিঙে থেকেও কিন্তু অনেকটাই জল বেরোবে, সেটা বুঝেই এখানে জল দেবেন। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে ঝিঙে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। বেশ কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি, দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি না। দেখুন আলু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম একটু চিনি, নিরামিষ রান্না সেজন্য একটু চিনি দিলাম, আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না হতে দেবো। যেহেতু বড়িটা দিলাম, বড়িগুলো একটু নরম হয়ে যাবে। দেখুন 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ঝিঙে আলু বড়ির তরকারি কিন্তু আমার একদম রান্না হয়ে গেছে। আপনারা চাইলে এখানে একটু ভাজা মশলাও দিতে পারেন, তবে আমি আর কিছুই দেব না। এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের নিরামিষ রেসিপি। ভীষণ সহজ রান্না, অল্প সময় হয়ে যায়, খেতে কিন্তু ভাতের সাথে বেশ ভালোই লাগে। আমার আজকের এই নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।